খারো, হাটে বাজারে, হাটে বাজারে, ঠিক আছে। কি আছে? হাটে বাজারে। বাজার বসেছে বর্জ্যপুরে, মুখস্থ করতে হবে কিন্তু। বর্জ্যপুরে ব্যবসায়ীরা পসরা আনেন গ্রামগঞ্জ থেকে, এখানে সবই সহজলভ্য। ভ্রমণ এসেছে বাবার, ভ্রমর, ভ্রমর এসেছে বাবার সঙ্গে, লোকজনের হাঁক ডাকের শব্দে বাজার মশগুল। মাছের দোকানে বিকোচ্ছে জব্বর একটা কাতলা মাছ, দেখে দেখে তো তা তাজ্জব হয়ে গেছে। তারপরে তারপরে কি আছে? যুক্ত ব্যঞ্জন বর্ণ যেগুলো আছে সেগুলো একটু দেখতে হবে, হ্যাঁ। কি আছে দেখো, তাহলে এইটা প্রথমটা কি আছে? প্রথমটা আছে হচ্ছে বয় দয়, বয় বয়, বয়জা ফলা, বয়রা ফলা, ভয়রা ফলা, এই ভয়জা ফলা, তারপরে হচ্ছে ভয়রা ফলা। যেরকম হচ্ছে জব্ব, আব্বা, হ্যাঁ, তারপরে হচ্ছে বয়, তীব্রতা, সত্য, ভ্রমণ। তাহলে এইটা যুক্ত ব্যঞ্জন দিয়ে দেখো, বয়জা ফলা আকার উম্ম ব্যাং করে দিই। তারপরে বয়জা ফলা অন্তস্থ অব্যয়। তারপরে এটা কারো ব্যাকুল, বয়জা ফলা আকার কয়েশল ব্যাকুল, হ্যাঁ। তারপরে এটা হবে সভ্যতা, দন্ত স, ভয় জ ফলা, ভয় জ ফলা সভ্যতা, বয়রা ফলা ত, ব্রত। এবার সে একই রকম পাশাপাশি আগের দিনও একটু করে দেখালাম, পাশাপাশি উপর নিচ, হ্যাঁ, পাশাপাশি উপর নিচ। পাশাপাশি প্রথমে 2 নাম্বার ভুল আছে, তাহলে এটা ভ্রম, ভ্রম মানে ভুল। ভয়রা ফলা ভ্রম, ভ্রম মানে কি? ভুল। তারপরে 4 নাম্বার সাজা পেয়েছে এমন, সাজা পেয়েছে এমন কি জব্দ, হ্যাঁ। কত নাম্বার এটা? 4 নাম্বার, তাই তো। 4 নাম্বার কি হবে? জব্দ, বর্গীর বয়দা, এগুলো জানতে হবে কিন্তু। তারপরে এগুলো অনেকে করে না, আমি দেখেছি, হ্যাঁ। 6 নাম্বারে কি? যেখানে কেনা বেচা কেনা চলে সেখানে কি বলে? বাজার। 6 নাম্বারে কি বলে? বাজার। এগুলো করতে হবে, পরীক্ষায় প্রশ্ন করতে পারে, প্রশ্ন করতেই পারে, বাজার। তারপরে 1 নাম্বারটা কি আছে? উপর নিচের ভিতরে বেড়াতে যাওয়া, বেড়াতে যাওয়া যেটা হচ্ছে ভ্রমণ, 1 নাম্বার কই? ভয়রা ফেলা ম লেখা আছে, আর মধ্যাহ্ন লিখতে হবে আমার শুধু, মধ্যাহ্ন, ভ্রমণ। তারপরে হচ্ছে 3 নাম্বার আওয়াজ, আওয়াজ মানে শব্দ, 3 নাম্বার কই? শব্দ। 3 নাম্বার এখানে হবে শব্দ, তালবস্য হবে, বয়দাই শব্দ। তারপরে হচ্ছে খুব আ বড়, বিরাট, তাহলে কি হচ্ছে? জব্বর, বর্গীর জ, বয় বয় র। কি বলছে? কত নাম্বার এটা? 4 নাম্বার, তাই তো। 4 নাম্বার বর্গীর জ, বয় বয় র, জব্বর র লেখা আছে। 5 নাম্বারে কি? আব্বা মানে বাবা, হ্যাঁ, বাবা। মুসলিমরা বেশিরভাগ সব আব্বা বলে, ঠিক আছে। তারপরে পাহাড়ের, পাহাড়ের হাতছানি, পাহাড়ের হাতছানির ভিতরে কি বলছে দেখো, লম্বা পাহাড়ি পথ, নিম্নে নদী, লম্ফ ঝম্প করে চলবে না, আলো আলো স্নান হয়ে এসেছে, আর ওঠা অসম্ভব, হ্যাঁ। সবার সম্মতি নিয়ে এখানেই তাঁবু ফেলো, দেখো ওই সুরম্য পাহাড়ের চূড়ার হাতছানি গতি। তারপরে এটা কি আছে? ময় নয়, এটা ময় বয়, এটা হচ্ছে ময় ভয়, এটা হচ্ছে ময় ময়, এটা হচ্ছে ময় লয়, এটা হচ্ছে ময় ভয়, এটা ময়রা ফলা, এই ময়জা ফলা। এটা হচ্ছে সম্বল, আম্মা, আরম্ভ, কম্পন, গুম্ফ, অল্প, আর এটা আছে আম্র। তাহলে এবার দেখো নিচে যে শব্দগুলো আছে না, এই শব্দগুলো সাজিয়ে লিখতে হবে, হ্যাঁ? শব্দগুলো কি করতে হবে? সাজিয়ে লিখতে হবে। শব্দগুলো সাজিয়ে লিখি দেখি কি বলে। তাহলে এটা হবে কি বলতো?
এটা হবে সাজিয়ে লিখতে গেলে কি হবে? অম্বল। অ ময় বয় ল, অম্বল। এটা সাজিয়ে লিখি কম্পন। ক ময় পয় দন্তান্ন কম্পন। ঠিক আছে? এই দিয়ে কিন্তু আবার বাক্য রচনা করতে হবে। অম্বল দিয়ে দেবে আজ আমার গ্যাস, অম্বল মানে গ্যাস। অম্বল হয়েছিল, হয়েছিল। এটা বাক্য রচনা করে দিলে। তারপরে কম্পন, আজ সকালে কম্পন, কম্পন হয়েছিল। ঠিক আছে? তারপরে, তারপরে কি আছে এটা? এটা আছে অসম্ভবকরণ। অ দন্ত স ময় ভয় আ ব। আমার দ্বারা কাজটি, কাজটি করা অসম্ভব। অ দন্ত স ময় ভয় ব, অসম্ভব। এইটা কি হবে? সম্মতি। দন্ত স ময় ময় তয় এসে সম্মতি মানে কি? আ সম্মতি মানে কি ভাবে বলা যায়? আচ্ছা বাক্য রচনা দেখো, তাহলে বুঝতে পারবা। মা আমার খেলার সম্মতি, সম্মতি দিয়েছে, দিয়েছে। ঠিক আছে? তারপরে এটা হচ্ছে তন্ময়। ত দন্ত নয় ময় অন্তঃস্থ তন্ময়। ছেলেটি, ছেলেটি তন্ময় হয়ে অন্তঃস্থ এটা, হয়ে ভাবছে। ভয়াকার ব ছয়কার। কি হবে এটা? ছয়কার ভাবছে, হ্যাঁ?